কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। মিষ্টি মেঘনার বিয়েতে ইতিহাস গড়ল মেঘনার 2 বছরের ছোট্ট সন্তান রাহাত। বুঝেই হোক আর না বুঝেই হোক, মায়ের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করেছে রাহাত। এমনকি মায়ের বিয়েতে মন খুলে নেচেছে। আসলেই রাহাত এবার তার মায়ের বিয়েতে নেচে গিয়ে আনন্দ করে যেন ইতিহাস গড়ল। কয়টা সন্তানের ভাগ্য এমন থাকে যে নিজের বাবা মায়ের বিয়েতে সব থেকে বেশি সে আনন্দ করেছে, সব থেকে বেশি নাচ গান করেছে এবং সব থেকে বেশি আনন্দ সে পেয়েছে। সেই সন্তান হয়তো বোঝে না এটা তার বাবা মায়ের বিয়ে, কিন্তু আনন্দ করতে হয় সেটা ঠিকই সে বোঝে। এজন্যই তো বাবা মায়ের বিয়েতে মন খুলে আনন্দ করেছে ছোট্ট 2 বছরের সন্তান রাহাত। আজকে রাহাত তার বাবা মা দুজনকেই কাছে পেয়েছে। হয়তোবা তার সামনের দিনগুলো অনেক বেশি ভালো হবে। সকলেই রাহাতের জন্য দোয়া করবেন যেন এই ছোট্ট অবুঝ সন্তানটা তার বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারে। এখন অনেকেই বলেছে যে রাহাত কি তার সৎ বাবার কাছে যে ভালো থাকবে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটাই রাহাতের আসল বাবা। কারণ রাহাতের মায়ের সাথে তার এই জামাইয়ের অনেক আগেই ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা এতদিন আলাদা ছিল। অবশেষে সকল ভুল বোঝাবুঝি এবং অপেক্ষার অবসান ঘটিয়ে মিষ্টি মেঘনা আবারও সেই তার পুরনো স্বামীর সংসারে ফিরে যাচ্ছে। রাহাত তার বাবাকে ফিরে পাচ্ছে। আসলে এটা অনেক বেশি খুশির একটা সংবাদ। সকলেই নবদম্পতির জন্য দোয়া করবেন এবং রাহাতের জন্য দোয়া করবেন যেন বাবা মা সকলকে নিয়েই সে ভালো থাকতে পারে। ছোট্ট অবুঝ বাচ্চাটা মায়ের বিয়েতেই সবচেয়ে বেশি আনন্দ করেছে, মন খুলে নেচেছে সে তার মায়ের বিয়েতে। হয়তো বাচ্চাটা এখন ছোট, বোঝে না, কিন্তু বড় হয়ে যখন এইগুলো দেখবে সে অনেক বেশি হয়তো বা আনন্দ পাবে বা কষ্ট পাবে, কারণ নিজের মায়ের বিয়েতে সে নেচেছে, আনন্দ করেছে। আমাদের সকলের তরফ থেকে মিষ্টি মেঘনা এবং রাহাতের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, কারণ মিষ্টি মেঘনারা আসলে অনেক দরিদ্র। এরকম একটা দরিদ্র মেয়ে যেন এখন স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে পারে, সেই শুভকামনা আমাদের সকলের তরফ থেকে। শান্ততুলির হাত ধরেই কিন্তু আজকে মেঘনা একটু সুখের মুখ দেখেছে। আমরাও দোয়া করি যেন আগামী দিনগুলো তার অনেক বেশি সুখের হয়, স্বামী সংসার সন্তান নিয়ে সে সুখে থাকতে পারে।